দুইটা গুলি মাথা ভেদ করে চলে যায়। তার মস্তিষ্ক না, তার মগজটা ছিটকে পড়ে যায় মাটিতে। তখন পুলিশের সাথে পাল্টা দেওয়া হয়, তাকে 4টা গুলি করা হয় আমার ভাইকে। দুইটা গুলি মাথা ভেদ করে চলে যায়। তার মস্তিষ্ক না, তার মগজটা ছিটকে পড়ে যায় মাটিতে, রাস্তায় পড়ে যায়। 2 ঘন্টা পর আমার ভাইয়ের মস্তিষ্ক এই মগজটা খুঁজে পলিতে করে নিয়ে আসে। হাসপাতালে নেওয়া যায় না এই কারফিউর জন্য। 4টা থেকে 5টা অ্যাম্বুলেন্স করা হয়েছে, কেউ আসে না, টানাতে নেয় না। এমন ভাবে নির্মম ভাবে গুলি করেছে তাকে। আমার ভাইটা ফেরেশতার মতো ছিল, তার কোনো শত্রু ছিল না। আমার বাড়িতে যদি আপনারা যান, খোঁজ নিয়ে দেখবেন তার কোনো শত্রু নাই। এত ভালো একটা ছেলে ছিল, তার মৃত্যু যেভাবে হবে আমি কল্পনাও করতে পারি না। আমার ভাই এই শহীদের, এই বাংলাদেশের এই রাষ্ট্রের জন্য শহীদ হয়েছে। আপনারা সবাই আমার ভাইকে মনে রাখবেন, আপনারা এই দেশকে রক্ষা করবেন, যাতে শহীদদের রক্তের সাথে বেইমানি না করতে পারে। এই পেশিবাদী হাসিনা সরকারের দূষণরা এখনো বাংলাদেশে রয়ে গেছে। আমরা কষ্ট পাই যখন সুবিধাবাদীরা সুশীল সমাজে এসে কিছু জিনিস নিয়ে প্রশ্ন করছে। আর গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি জাতীয় সঙ্গীত সাকিব ভক্তদের পোস্ট গুলো দেখতে পাচ্ছি, আমরা কষ্ট পাই এগুলো থেকে। যদি এই বিষয়ে পোস্ট না করে যদি শহীদদের বিচারের বিষয়ে পোস্ট করতে হয়, এতদিনে এই দূষণরা সাহস পাইত না। প্রতিটা জায়গায়, প্রতিটা সেক্টরে এখনো আওয়ামী দালাল আছে। আমি এখনো মামলা করতে পারি নাই। আমি ডিসি অফিসে আমার ভাইয়ের লাশ পুষ্পনের জন্য আবেদন করেছিলাম, তারা করে নাই এখনো। আমরা স্বাধীনতা পাই নাই, আমরা এখনো স্বাধীনতা পাই নাই। এই দেশে আমাদেরকে হেরে চোখে দেখে। আমরা প্রতিটা পরিবার, এই শহীদ পরিবার যাতে স্বাধীনভাবে বাঁচতে পারি, এই দেশে আমরা যাতে আমাদেরকে আলাদা ভাবে বৈষম্য বিরোধী ভাবে নয়, আপনাদের সম্মুখে যাতে আমরা একত্রে বসবাস করতে পারি, এই সুযোগটুকু করে দিবেন। আমার ভাই যখন শহীদ হয়েছিল 19শে জুলাই, কারফিউর মধ্যে আমি কিচ্ছু করতে পারি নাই ভাইটির জন্য। মানুষের মুখে কিচ্ছা শুনেছি, গল্প শুনেছি। মা, একমাত্র মা ছাড়া নাকি কেউ জন্য কেউ প্রাণ ভিক্ষা পান দেয় না। আমি আমার ভাইকে যদি ফেরত পেতাম, আমার জীবনটা উৎসর্গ করে দিতাম। আল্লাহর কসম, আমার ভাইয়ের জন্য আমার জীবন এখন উৎসর্গ করতে প্রস্তুত।